আরেকটা বড় ভুল হলো মসজিদে প্রবেশের সময় মোবাইল ফোন বন্ধ না করা অথবা কমপক্ষে সাইলেন্ট না করা। এটা আজকাল প্রচুর পরিমাণে হচ্ছে মসজিদে এবং গুরুত্বপূর্ণ কোনো জায়গা, বিশেষ করে মসজিদে ঢোকার সময় আমরা মোবাইল ফোন সাইলেন্ট করে নেব। যদি কোনো কারণে সাইলেন্ট করতে ভুলে গেছি, নামাজে আসছি বা মসজিদে আসছি, তখন কল বেজে উঠলো, বিশেষ করে নামাজে যখন আসি কল বেজে উঠলো, তখন আমি কি করব? দুইটা পদ্ধতি প্রচলিত আছে, একটা সৌদি আরবের, একটা বাংলাদেশের, দুইটাই গলত। সৌদি আরবের পদ্ধতি যেটা প্রচলিত আছে, বেশিরভাগ লোককে দেখা যায় মোবাইলে নামাজের মধ্যে কল আসলে পকেট থেকে মোবাইলটা বাইর করে এরকম করে দেখে দেখে কে দিছে কল, এরপরে কাটে, তারপরে বন্ধ করে, তারপরে পকেটে ঢুকায়। অনেকগুলো কাজ করে কি করে না? অনেক লোক, সবাই না। আর আমাদের দেশের বেশিরভাগ লোককে দেখা যায়, এদেশেও আমাদের দেশি ভাইদেরকে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি ভাইদেরকে দেখা যায় মোবাইলে যদি কল আসে নামাজে, তো কল আসতে 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 3 রাকাত পর্যন্ত 4 বার 5 বারও কল দিবে অপর প্রান্ত থেকে, কিন্তু বেচারা কি করে না? মোবাইল টাচই করে না, কারণ টাচ করলে নামাজ ভেঙে যাবে। সে মনে করে টাচ করলে নামাজ ভেঙে যাবে। আর ওই প্রথমওয়ালা যে, উনি মনে করেন যে আমি খুলে দেখলাম, পারে না, মানে মনে হয় যে ধরবে, ধরে বকা দিবে, এমন একটা ভাব। দুইটাই গলত। করব কি? মোবাইল পকেটে আছে, আপনার মোবাইলের কোন জায়গায় টিপ দিলে আওয়াজ বন্ধ হবে, এর গলা টিপ দিয়ে ধরা যাবে, সেটা আপনি জানেন না? সেই জায়গাটা টিপ দিয়ে দেন, শেষ। আমলে কাসির নামাজ ভঙ্গ করে। আমলে কাসির বুঝিত, নামাজের বাহিরের কাজ যদি আপনি নামাজের মধ্যে করেন আর সেটা পরিমাণে বেশি হয়, তাহলে তার ফলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। এখন নামাজের ভিতরে আপনি জামা খুললেন, জামা পরলেন, খাওয়া দাওয়া করলেন, এগুলো করলে নামাজ হবে? হবে না। অতিরিক্ত নড়াচড়া করলেন, এগুলো নামাজ ভঙ্গ করে দেয়, আমলে কাসির। কিন্তু মোবাইল পকেটে আছে, আপনি এক হাত দিয়া টিপ দিয়া বন্ধ করে দিলেন, এটুকুতে কি হবে না? নামাজ ভাঙবে না। অনেকে আছে মশা কামড়াইতে কামড়াইতে অবস্থা খারাপ করে ফেলে, চেহারা লাল হয়ে যায়, তারপরও মশা তাড়ায় না, নামাজ ভেঙে যাবে এই চিন্তা। এগুলো ভুল। হালকা নড়াচড়া করে আপনি নামাজের সুবিধার জন্য তাও এটা করতে পারেন, অতএব মোবাইলে কল আসলে আমরা বন্ধ করে রাখবো। আরেকটি সমস্যা দেখা যায় প্রকটভাবে, সেটা হলো মসজিদে যদি নামাজের সময় কোনো লোকের মোবাইল বেজে উঠে, তো ওই বেচারার আর রক্ষা থাকে না। আমরা সবাই তারে 200 লোক থাকলে 400 চোখ তার দিকে এমনভাবে তাকাই, ধমক শুরু করি, বকাঝকা শুরু করি, যেই বেচারা মনে হয় বলতে বাকি থাকে, ও মাটি ফেটে যায়, আমি ঢুকে যাই। ঠিক না? এটা উচিত না। সমস্ত মসজিদগুলোতে এই সমস্যা দেখা যায় যে কোনো লোকের মোবাইল যদি বেজে উঠছে, কোনো কারণে বেচারা মোবাইল বন্ধ করতে ভুলে গেছে, সাইলেন্ট করতে ভুলে গেছে, সমস্যা হতে পারে, ভুল হতে পারে মানুষের, কিন্তু সেজন্য আপনি কি করলেন? এমনভাবে ঘাড় ফেরে চোখ বড় বড় করে তাকাইলেন যে বেচারা হজম হয়ে গেল। নতুন লোক যদি হয় বলবে যে আর জীবনে মসজিদের পথ আমি আর মানাইতেছি না। ঠিক না ঠিক? এটা অন্যায় আচরণ। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সুস্পষ্ট আদর্শ আমাদের সামনে আছে। সহিহ বুখারীতে আসছে, আমরা সকলেই ঘটনা জানার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করা শুরু করছে মসজিদের মধ্যে। সাহাবা একরাম তো হাতা গোছানো শুরু করছে, লোকটারে যায় উত্তম মধ্যম দিবে, বকাঝকা দিবে, অলরেডি বকাঝকা শুরু করে দিয়েছেন অনেকে, যে আরে করতেছে কি, মসজিদে পেশাব করে। বেচারা আসছে, মরুভূমিতে থাকে, বেদুইন, গ্রামের মানুষ, মরুভূমির মানুষ, সে কোনো কালচার বুঝে না, সে যেখানে থাকে ওখানে এক জায়গায় পেশাব করে দেয়। আছে না এখনো পৃথিবীর অনেক লোক যে আপনার নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হয় এটা জানে না, সে কালচার নাই, তো বেচারা ওখানে পেশাব শুরু করে দিয়েছে। সাহাবীগণ গেছেন তাকে ধমক দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাউহু, তাকে করতে দাও, লা তুজরিমুহু, তাকে ধমক দিও না। পেশাব করা শেষ হয়েছে, লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, ডাইকা বলতেছেন, ভাই এই যে মসজিদ দেখতেছো, আমরা এখানে শুধু নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আর পেশাবের জন্য আলাদা জায়গা আছে, সেখানে করতে হয়, এটা আমরা শুধু আল্লাহর ইবাদত করি, ইবাদত ছাড়া কিছু এখানে করা ঠিক না। সুন্দর করে বুঝাই দেওয়ার পরে লোকটা এবার দোয়া শুরু করে দিছে, আল্লাহুম্মা রহামনি ও মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমারে আর মুহাম্মদ রে, শুধু আমরা দুইজনের রহম করি, আর এগুলো একটারও রহম করিও না, কারণ সবগুলো আমার সাথে ব্যবহার খারাপ করছে। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে লোকটি আল্লাহর প্রতি ঈমান এনে তার ভিতরে পরিবর্তন আসছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে শিক্ষা গ্রহণ করছে, সে আর কোনোদিন ওখানে কাজ করবে না, কিন্তু শিখে ফেলছে। আমরা আজকাল অন্যকে শিখানোর ব্যাপারে মাশাআল্লাহ এত পরিমাণ চাঁড়াল হতে পারি, নিজের ব্যাপারে কিন্তু ওই চাঁড়ালগিরিটা অনেক সময় আমরা করি না। এই জন্য ভাই, মোবাইল যদি কারো মোবাইল মসজিদে বেজে উঠে, তাহলে সবাই মিলে চোখ বড় করে ধমক দিয়ে
তার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। সম্ভব হলে নরম ভাষায় বলে দিব, ভাই এই জিনিসটা খেয়াল করা দরকার, অনেকেরই ডিস্টার্ব হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সব জায়গায় ফলো করার তৌফিক দান।